আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার পল্লী বিদ্যুৎ বিল কিভাবে আপনি বিকাশের মাধ্যমেই পরিশোধ করতে পারেন। ঠিক আছে? সো এটার জন্য আপনাকে বিকাশ অ্যাপে চলে যেতে হবে। তো আমি আমার বিকাশ অ্যাপে চলে এসেছি। আপনার অবশ্যই পেমেন্ট থাকতে হবে। যত টাকা বিল এসেছে সেই অ্যামাউন্টটা আপনার বিকাশে থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু পেমেন্ট করতে পারবেন না। সো দেন আপনি পে বিলে ক্লিক করবেন। পে বিলে ক্লিক করার পর আমি আবারও দেখিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আপনি পে বিল। পে বিলে ক্লিক করার পর দেন আপনি নিচে দেখতে পাবেন সব প্রতিষ্ঠান। এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিল। ঠিক আছে? বিদ্যুতে ক্লিক করবেন। এরপর হচ্ছে দুটো অপশন পাবেন। একটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্রিপেইড আর একটা হচ্ছে পোস্টপেইড। প্রিপেইড মানে হচ্ছে যারা আগে টাকা লোড করে নেয় নিয়ে বিদ্যুৎ ইউজ করে, তো এটাকে বলা হয় প্রিপেইড। আর পোস্টপেইড হচ্ছে আপনি আগে বিদ্যুৎ খরচ করেন দেন আপনি পেমেন্ট করেন, মানে বিদ্যুৎ বিল দেন। তো আমরা হচ্ছে পোস্টপেইডটাই দিব। তো পোস্টপেইডটা দেওয়ার পর যেটা করতে হবে আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিলের সময়সীমা। সো বিলের সময়সীমাটা আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি বিলের সময়সীমা সিলেক্ট করলাম। এটা ডিসেম্বর মাস, যেহেতু আমি ডিসেম্বর মাসের বিল পরিশোধ করব। এখানে দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নাম্বার। সো এখানে SMS অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে? তো এখানে যদি আপনি স্যাম্পলে ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন SMS হিসাব নং। সো এখানে SMS হিসাব নং বা গ্রাহক হিসাব নং এরকম থাকবে। ঠিক আছে? আমি যদি একটু স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাই। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যে বিদ্যুৎ বিলের কাগজটা রয়েছে সেখানে আপনি দেখবেন গ্রাহক বা হিসাব নং এরকম একটা নাম্বার দেওয়া থাকবে। সো আপনি এই নাম্বারটা এখানে বসায় দিবেন। ঠিক আছে? যারা হচ্ছে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, সো এখানে আপনি গ্রাহক বা হিসাব নং এটা দেখে এই নাম্বারটা আপনি হচ্ছে এখানে বসিয়ে দিবেন। এটাই হচ্ছে SMS নাম্বার বা অ্যাকাউন্ট SMS নাম্বার। সো আমি এটা দিয়ে দিচ্ছি। SMS অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান। ঠিক আছে? আপনি এখানে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন আপনি পরিশোধ করার জন্য যত টাকা পেমেন্ট সেটা কিন্তু অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে এবং পরিশোধের শেষ সময় এটা কিন্তু দেখাচ্ছে 21শে ডিসেম্বর 2025। ঠিক আছে? সো এখন আমরা যেটা করব, পরের ধাপে যেতে ট্যাপ করব। ঠিক আছে? এখানে ক্লিক করলাম। এখানে কোনো চার্জ প্রযোজ্য নেই। সো আমাদের এখানে পিন নাম্বারটা আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমাদের বিল অ্যাকাউন্ট নাম্বার সকল কিছু কিন্তু চলে এসেছে। পে বিল নিশ্চিত করুন। এরপর দেখতে পাচ্ছেন নিচে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। আপনার বিদ্যুৎ বিলটি কিন্তু পরিশোধ করা হয়ে গিয়েছে। ঠিক আছে? সো আপনি এখন যে কাজটা করবেন, আপনি এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি বিল রিসিট বুঝে নিন। সো এটা আপনি হচ্ছে বিল রিসিটটা এটা হচ্ছে ডাউনলোড করতে পারেন। যেখানে লেখা আছে রিসিট ডাউনলোড করুন। সো আপনি যেখানে ক্লিক করেন, এই যে দেখেন আপনার রিসিপ্টটা চলে এসেছে। ঠিক আছে? আপনি পেমেন্ট করেছেন এটা। দেন আপনি এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? এটা আমার ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি। দেন আমরা হোমে ফিরে যাই। আমাদের কিন্তু বিল পরিশোধ করা হয়ে গেছে। এখন যদি আমরা আবারও যাই পে বিলে যাই, বিদ্যুৎ বিলে গেলাম। বিদ্যুৎ সিলেক্ট করার পর পোস্টপেইড সিলেক্ট করলাম। এরপর হচ্ছে যে মাসের আমরা পেমেন্ট করছি সেই মাসটা সিলেক্ট করার পর আমরা যদি এখন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেইড দেখাচ্ছে এবং এখানে কিন্তু 00 ব্যালেন্স দেখাচ্ছে। তার মানে আমাদের বিলটা কিন্তু পরিশোধ হয়ে গিয়েছে। ঠিক আছে? সো আমাদের কিন্তু বিল আর বাকি নেই। সো এভাবে আমরা চাইলে পল্লী বিদ্যুৎ বিল বা যে কোনো ধরনের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। আপনাকে জাস্ট যেই প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিলটা আর কি বিদ্যুৎ সরবরাহ করতেছেন সেই প্রতিষ্ঠানটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। সকল প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে। সো আপনাকে জাস্ট আপনারটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে? সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।